এই বিষয়ে অন্তত তারা টের পেয়েছে যে ইন্ডিয়া তার কররাজ্য তৈরি করার জন্য হাসিনাকে এবং তার বোন দুইজনকে তারা বিভিন্নভাবে ট্রেন করেছে। রিজভি সেও জেলে ছিল, বিকজ সে জয়ের বিরুদ্ধে মামলা করতে গিয়ে দুইজনই জেলে ছিল। তো এখন এটা সত্য প্রমাণিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এটা হেডলাইন করেছে, $14 বিলিয়ন জয় বাংলাদেশ থেকে চুরি করেছে। এই যে একজন কলার আমাকে বলেছে যে আমরা প্রাউড যে এই 3 লিডার, তার বিরুদ্ধে একটা আজ পর্যন্ত ইভেন হাসিনা সরকারের 15 বছরে তারা চিরুনি অপারেশন পর্যন্ত করেছে, একটা মামলার আল্লাহর মধ্যে সত্যতা তারা প্রমাণ করতে পারে। আপনি যার কথা বললেন, এরা 7 বার জন্ম নেয় এটা বিশ্বাস করে। তারা হয় মায়ের কুলের থেকে মাসির কুলে জন্ম নেয়। তো প্রথম হচ্ছে সে নিজে তার নেত্রীকে রেখে সেই পালিয়ে আসতে 2-3 দিন আগে, এবং সে যদি সত্যিকার অর্থে জনগণের মেয়র হইতো সেইখানে মাঠে থাকতো। সেই যে ক্রিমিনাল, এবং সত্যিকার অর্থে তার আপন মামু রাজাকার মাখন ছিল উসমানীনগর বাড়ি, 100টা মহিলাকে ধর্ষণের মামলা ছিল তার উপর, কয়েকশো মানুষকে হত্যার মামলা ছিল তার মামুর উপরে। তারপরে তার আরেকটা ভাই, তার ইমিডিয়েট বড় ভাই, উনিও আমি জানি না উনি সরাসরি রাজাকার ছিল কিনা, কিন্তু আমি দেখেছি এই কাবার গিলাফে ধরে বলেছিল যে আল্লাহ তুমি হাসিনারে গুম করো, নাইলে তার পতন করো, নাইলে তারে খুন করো। কিন্তু এই লোক আবার দেখি এই যে তার এই আওয়ামী লীগ এই গত 5 বছরে তার চেয়ে বড় আওয়ামী লীগের আর কেউ নেই। হোয়াট এ হিপোক্রেসি। তো যারা দেশ থেকে পালিয়ে যায়, যার নেত্রী দেশ থেকে রাত্রের অন্ধকারে, যেটা সাইদ ভাই বলেছে যে এটা নর্মালি আমরা শুনেছি যে ছোটবেলা কোনো কারোর প্রতি কোনো মহিলা কোনো পুরুষের যদি প্রেম থাকে, তার বিবাহ যদি হয়, তারপরে সুযোগ পালে রাত্রের অন্ধকারে ওই প্রেমিকার সাথে পালিয়ে যায়। এটা আওয়ামী লীগ তো বারবার তারা বলতেছে যে ভারতের সাথে তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, উনি তো দিনের আলোয়। আর তাছাড়া আমি আরেকটা বলতে চাইছি, হ্যাঁ, ওনারা দিনে না, উনি রাত্রেই পালিয়ে গেছে এটা। তবে আমরা এখানে বাংলাদেশের তাদেরকে আমরা স্যালুট করতে চাই, বিশেষ করে সেনাবাহিনী, যে তারা এই বিষয়ে অন্তত তারা টের পেয়েছে যে ইন্ডিয়া তার কররাজ্য তৈরি করার জন্য হাসিনাকে এবং তার বোন দুইজনকে তারা বিভিন্নভাবে ট্রেন করেছে যে এই দেশকে সিকিম বানানোর জন্য। যদি এইবার আমি যতটুকু জানি যে উনি চেষ্টা করেছেন। আনোয়ারুজ্জামান সম্পর্কে বলতে চাই, আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে আসলে শেখ রেহানার কি ধরনের সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কের জন্যই উনি আসলে মেয়রের যে ইয়েটা পেয়েছেন, নমিনেশনটা পেয়েছেন, এই সম্পর্কে আমি যতটুকু জানি যে উনি তার বাসার বাজার টাজার নিয়ে দিত, এবং ওই যে কালো টাকা সাদা এই যে হুন্ডি, তার মাধ্যমে রেহানা ওই যে মাল্টি-মিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে উনি বাড়ি কিনেছেন। ইকোনমিস্ট পত্রিকা ব্রিটিশে আসছে, এবং তার আয়ের উৎস কোথায়। এবং এরপরে ওই যে এই যে আপনার সালমান রহমানের ছেলে, আমি এর আগে টকশোতে বলছি, সে অলসো মাল্টি-মিলিয়ন পাউন্ড ক্যাশ দিয়ে রেহানাকে হ্যামস্টেডে একটা বাড়ি কিনে দিয়েছে। এবং এই টাকাগুলি ফেরত নিতে হবে আমাদের। এবং $1.5 বিলিয়ন এখনো কানাডার ব্যাংকে ফ্রিজ করা, এই পুতুল এবং তার হাজবেন্ডের এই টাকা ফেরত দিত। কানাডায় 395টা বাড়ি পুতুল আর তার হাজবেন্ডের, এই বাড়িগুলি বিক্রি করে এই টাকা ফেরত আনতে। জয়ের বিরুদ্ধে $14 বিলিয়ন মামলা অতীতেও আপনার কাছে বলেছে,
এবং FBI এটা তার বিরুদ্ধে মামলা করেছে, তাকে জেলেও নিয়েছে। এবং এই এখন যেমন ওই যে আরেকটা বাঙালি ছেলে আমাদের বাংলাদেশি রিজভি, সেও জেলে ছিল, বিকজ সে জয়ের বিরুদ্ধে মামলা করতে গিয়ে দুইজনই জেলে ছিল। তো এখন এটা সত্য প্রমাণিত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস এটা হেডলাইন করেছে, $14 বিলিয়ন জয় বাংলাদেশ থেকে চুরি করেছে। এই যে একজন কলার আমাকে বলেছে যে এই যে আপনার হ্যাঁ, এবং এই যে শেখ হাসিনা লাস্ট ভিজিট যখন সুইজারল্যান্ডে করেছিলেন, এটা উনি $2 বিলিয়ন সেইখান থেকে সরিয়েছেন। এই টাকাটা এটা ইকোনমিস্ট পত্রিকা বলেন, সুইচ ন্যাশনাল টেলিভিশনেও নিউজ করেছে, বাট এই টাকাটা কোথায় গিয়েছে এই জিনিসটা এখন পর্যন্ত ওইখান থেকে সরিয়েছে, এই নিউজটা তারা করেছে। এবং এই যে পুতুলের হাজবেন্ড এখনো জেলে। তো এই এখন রাষ্ট্রের এই যে আমরা আগেও বলেছি আপনাকে যে আজকে অর্থনৈতিক ভাবে বাংলাদেশটাকে তারা দেউলিয়া করে ফেলছে, এবং আপনার বাংলাদেশের আমরা এই যে কারেন্সি রিজার্ভ একবার শূন্যর কোটায় চলে আসছে। উন্নয়নের নামে মহা দুর্নীতি তারা করেছে। এবং এই যে আপনি যার কথা বললেন, এইসব এই যে 2 পয়সী মেয়র, বিকজ তারা বিনা ভোটের মেয়র, এবং সিলেটে যারা সত্যিকার অর্থে দল করত, আওয়ামী লীগ করত, তারাও বলেছে যে এই যে রাজাকারের বাচ্চা রাজাকার, এবং সে দেশে যাওয়ার পরে সব পকেট মারগুলিরে সে ইউনাইটেড করেছে, কমিশন ওদের কাছ থেকে কমিশন তারা ট্যাক্স আদায় করেছে। এদের বিচার বাংলাদেশে হইতে হবে। এবং আর একটা এমপি এই প্রবাস থেকে গিয়ে আমার বাড়িতে যারা আগুন দিয়েছে, এর মধ্যে সে একজন, আপনি যে মেয়রের কথা বললেন সে একজন, আর আরেকজন আমার এলাকার বিনা ভোটের আরেকটা এমপি ছিল। তারা দুইজনই প্র্যাকটিক্যালি সেখানে ছিল, এবং সেইখানে থানার তৎকালীন থানার ওসি ছিল। এটা তো ফুটেজ আছে, এবং তারা গুলি করেছে বাড়িতে এবং আগুন দিয়েছে, এটা ফুটেজ আছে। এটা অচিরেই এই আমার কেয়ারটেকার, এবং বিশ্বাস করেন যে মহিলাকে তারা, আমার বাড়ির কেয়ারটেকার, তার মাকে তারা যেভাবে তারা অ্যাটাক করেছে, এই মহিলা ব্রেন হ্যামারেজ করে মারা গিয়েছে, এবং তার তখনকার থানা জিডিটা পর্যন্ত নেয়নি। এবং এটা এইবার আমরা আশা করছি ইনশাল্লাহ যে 2-1 দিনের ভিতরে এটা মামলা আমরা কারো বিরুদ্ধে সঠিক তদন্ত, এটা অলরেডি সাক্ষী প্রমাণ রয়েছে। আজকে আমি যেটা বলবো যে বিএনপি পালিয়ে যাওয়ার দল না, তারেক রহমান এই যুগের কার্ল মার্কস, এবং আমরা আগেও বলেছি যে উনি বীরের বেশে বাংলাদেশে, এবং এটা একটা প্রক্রিয়ার বিষয়। যেমন বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আপনি যদি যেতে চান, তো ডিজিটাল পাসপোর্টে আপনার অন্ততপক্ষে 1 মাসের মতো বোধহয় এমবেসি থেকে হলে সময় এটা লাগে। তাছাড়াও আমাদের উনি তো ফুললি পিপিআর, এবং আমরা ওই পাসপোর্টটাও হাতে আসবে ইনশাল্লাহ। এবং এর সাথে সাথে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমরা আশা করছি যদি উনি সুচিকিৎসার জন্য বাইরে আসেন, তাইলে হয়তো 2-1 সপ্তাহ আর একটু ডিলে হইতে পারে, আর না হলে উনি ইমিডিয়েটলি বাংলাদেশে যাবেন। এটা অলরেডি ফুল প্রিপারেশন চলছে এবং চলেই যাবে ইনশাল্লাহ। কারণ উনি আরেকটা যেটা আমরা যেখানে আমরা প্রাউডলি বলতে চাই, বিএনপির হিস্ট্রি, যে বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আপনার উনার জীবন দশায় ঢাকা সিটিতে একটা প্লটও কোথাও উনি করেন নাই। উনি মরার পরে ছিড়া গেঞ্জি বাঙ্গা সুটকেস, এটা পার্লামেন্টে ওটা দিয়ে ডিসকাস হয়েছে। বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত বাড়ির থেকে এই শেখ হাসিনা উনি কি করলেন, জোর করে বের করে। এখন তারেক রহমান ঢাকা শহরে উনারও তো একটা মিনিমাম একটা ফ্ল্যাট নেই, এবং যে আপনারা যেটা হাওয়া ভবন নিয়ে যে কথাবার্তা আওয়ামী লীগরা বড় বড় কথাবার্তা বলেছিল, হাওয়া ভবনটা ছিল একটা রিসার্চ সেন্টার, যেখানে যেটা রাষ্ট্রের কিভাবে রাষ্ট্র চলতে পারে, কিভাবে দল শক্তিশালী হইতে পারে, কিভাবে দেশ শক্তিশালী হইতে পারে,
এইটা নিয়ে তারা রিসার্চ করতেন। তো আজকে আমরা প্রাউড যে এই 3 লিডার, তার বিরুদ্ধে একটা আজ পর্যন্ত ইভেন হাসিনা সরকারের 15 বছরে তারা চিরুনি অপারেশন পর্যন্ত করেছে, একটা মামলার আল্লাহর মধ্যে সত্যতা তারা প্রমাণ করতে পারে। তো এই জন্য আমরা আমাদের জাতীয়তাবাদী শক্তি, ইসলামিক মূল্যবোধে বিশ্বাসী শক্তি বাংলাদেশিকে আমরা বলবো, যারা আমরা বাংলাদেশকে আমরা বিশ্বাস করি, বাংলাদেশি জাতীয়তাবাদ বিশ্বাস করি, আমরা সবাই মিলে আমার মনে হয় যে এখন আমাদের সময় এসেছে যে আমাদের গণতন্ত্রের স্বার্থে আমরা এই যে হিংসা বিদ্বেষ